আমরা ব্লুমস ট্যাক্সোনমির একবারে শেষ ভাগে এসেছি। এফেক্টিভ ডোমেন। আমরা তার আগে দুটো ডোমেন কমপ্লিট করেছিলাম এবং এটা শেষ। এফেক্টিভ ডোমেন এটা কিসের উপর নির্ভর করে, কি কি ক্ষেত্রগুলো একটা স্টুডেন্টের বাড়িয়ে দেয়, তার মধ্যে হচ্ছে ফিলিংস অ্যান্ড অ্যাটিটিউড, কারণ অনুভূতি এবং দৃষ্টিভঙ্গির উপরে এই ডোমেনটা নির্ভরশীল। এফেক্টিভ ডোমেনটা কি? এফেক্টিভ ডোমেন হচ্ছে যে ফিলিংস অ্যান্ড অ্যাটিটিউড যেটাকে বর্ণনা করে, সেটা কি ইজ রিলেটেড টু ইমোশনস, যেটা আমাদের আবেগের সঙ্গে যুক্ত, অ্যাটিটিউডস দৃষ্টিভঙ্গির সঙ্গে যুক্ত, ভ্যালিউস মূল্যবোধ, অ্যান্ড ফিলিংস এবং আমাদের অনুভূতির সঙ্গে যুক্ত। ইট এক্সপ্লেন্স, এটা ব্যাখ্যা করে হাউ স্টুডেন্টস ফিল অ্যাবাউট লার্নিং অ্যান্ড হাউ দে ডেভেলপ ভ্যালুজ। যখন তারা কোনো কিছু শিখছে তখন তারা কীরকম অনুভব করে এবং কিভাবে তারা তাদের মূল্যবোধটাকে তারা বাড়াবে, সেইটি ব্লুমস তার এফেক্টিভ ডোমেনের মাধ্যমে আলোচনা করেছেন। এখানে কতগুলো স্টেজ আছে, এফেক্টিভ ডোমেনের কতগুলো স্টেজ আছে? এফেক্টিভ ডোমেনের 5টা স্টেজ আছে, 5টা স্তর আছে। কি কি? যেমন রিসিভিং, রেসপন্ডিং, ভ্যালুইং, অর্গানাইজেশন, ক্যারেক্টারাইজেশন। কি কি জিনিস? রিসিভিং, প্রথম আমরা জানবো রিসিভিং। রিসিভিংটা কি? দ্য স্টুডেন্টস লিসেন্স অ্যান্ড পেজ অ্যাটেনশনস। প্রথম কাজটা, কোনো জিনিস কোনো টিচার যখন শেখাচ্ছে, কোনো কিছু জিনিস বলছেন, সেই সমস্ত জিনিসগুলো কেবলমাত্র ইনপুট করা, কেবলমাত্র কানে নেওয়া, শোনা এবং মনোযোগ সহকারে শোনা। দ্য টিচার টক্স অ্যাবাউট অনেস্টি, টিচার সততা সম্পর্কে শিক্ষা দিচ্ছেন। দ্য স্টুডেন্ট লিসেন্স কেয়ারফুলি, স্টুডেন্ট সেটা খুব যত্ন সহকারে শুনছে। এরপরে আছে রেসপন্ডিং, প্রত্যুত্তর। দ্য স্টুডেন্ট রিয়াক্টস অর পার্টিসিপেটস, এই যে অনেস্টি সম্পর্কে পড়ানো হচ্ছে সেটার উপরে তারা কোনো প্রতিক্রিয়া করছে অথবা সেই বিষয়ে আলোচনাতে তারা অংশগ্রহণ করছে। স্টুডেন্টস অ্যান্সার্স কোশ্চেন্স অ্যান্ড জয়েন্স এ ডিসকাশনস অ্যাবাউট অনেস্টি, স্টুডেন্টস কী করছে? উত্তর দিচ্ছে সেই প্রশ্নের এবং আলোচনা করছে সততা সম্পর্কে। সততা জিনিসটা কি, এই সম্পর্কে তারা আলোচনা করছে। 3 নম্বর ভ্যালুইং, কোনো জিনিসের মূল্য দেওয়া। স্টুডেন্টস বিশ্বাস করে দ্য ভ্যালু ইজ ইম্পর্ট্যান্ট, মূল্যবোধটা খুবই গুরুত্বপূর্ণ। দ্য স্টুডেন্ট সেইজ দ্যাট অনেস্টি ইজ গুড অ্যান্ড ইম্পর্ট্যান্ট ইন লাইফ, সততা হলো খুব ভালো এবং আমাদের জীবনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এই ভ্যালুটাই আমাদেরকে কি করে? আমাদেরকে একজন মানুষ হিসাবে গঠন করে। অর্গানাইজেশনস কি? স্টুডেন্টস কম্পেয়ার্স ডিফারেন্ট ভ্যালুস অ্যান্ড ডিসাইডস হুইচ ইজ মোর ইম্পর্ট্যান্ট। এবারে স্টুডেন্টস আরও অন্যান্য জিনিসের সঙ্গে, অন্যান্য মূল্যবোধের সঙ্গে তারা তুলনা করে এবং তারা বিচার বিবেচনা করে যে কোনটা আরও গুরুত্বপূর্ণ, কোনটা উচিত নয়, এটা তারা জানতে শেখে। দ্য স্টুডেন্ট ডিসাইডস দ্যাট অনেস্টি ইজ মোর ইম্পর্ট্যান্ট, সততা আরও গুরুত্বপূর্ণ দেন টেলিং লাইজ টু অ্যাভয়েড ট্রাবলস, যে আমরা যখন মিথ্যে কথা বলে কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করি তখন তার থেকে সততা আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপরে আসি ক্যারেক্টারাইজেশন, চরিত্র চিত্রণ। দ্য স্টুডেন্ট ফলোজ দ্য ভ্যালু ইন ডেইলি লাইফ, যখন তারা মূল্যবোধটা শিখে যায়, মূল্যবোধ যখন তাদের জীবনে এসে যায় তখন তাদের চরিত্রটাও আরও সুন্দর হয়ে যায়। দ্য স্টুডেন্টস অলওয়েজ টেলস দ্য ট্রুথ, স্টুডেন্টসরা কী করে? সবসময় সত্য কথা বলা শুরু করে। অ্যান্ড বিহেভ অনেস্টলি, এবং সৎভাবে আচরণ করে। ইন স্কুলস অ্যান্ড অ্যাট হোমস, সমস্ত জায়গায়, বাড়ি, স্কুলে, এই যে সত্য কথা বলার একটা প্রবণতা বা বলার একটা অভ্যাস, এর ফলে একজন স্টুডেন্ট কি হয়? তার চরিত্র সঠিক, সুন্দর এবং সৎ হয় এবং সব মানুষরা তাকে কি করে? বিশ্বাস করতে শুরু করে। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্যে। যদি পারেন এই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা ইউজিসি নেট সম্পর্কিত সমস্ত তথ্য এই ইউটিউবের চ্যানেলটায় আমরা প্রদান করব।